আল্লাহ যদি নিয়ে যায় মারে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাঁচাইয়া রাখে। আর আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কোনো শক্তি নাই তারে মারে। মইনু ফখরু বহুত চক্রান্ত করছে বিএনপিকে ধ্বংস করার জন্য, পারে নাই। ওই কয়েকটা চেয়ারম্যান পাইছে গমচুর আর টিনচুর, এছাড়া আর এমপি মন্ত্রীকেও দুর্নীতি পায় নাই। হাসিনাও মারার লেগে বহুত চেষ্টা করছে, পারে নাই, বহুত চেষ্টা করছে। নির্যাতনের পর নির্যাতন করার পরেও আল্লাহ তাদেরকে বাঁচাইয়া রাখছে দয়া কইরা। আল্লাহ কি করছেন? তাদেরকে দয়া কইরা বাঁচাইয়া রাখছেন। হাসিনার পতন দেখবে খালেদা জিয়া, আবার নির্বাচন হবে, নির্বাচনও দেখবে। কে বাঁচায় রাখছেন? আল্লাহ। কে দয়া করছেন? আল্লাহ। কিসের জন্য? পুনরায় তাকে ক্ষমতা আনার জন্য। এটা আল্লাহ পাকেরই দয়া, আর আমাগো মুরব্বী গো, অলিয়া উলিয়া গো দোয়া। এই যে খালেদা জিয়ারে এত নির্যাতন করলো, জেল খাটাইলো, কিছু করতে পারছে? পারে নাই। দল শেষ হয়েছে? শেষ হয় না, আরো চাঙ্গা হয়েছে। আজ আওয়ামী লীগ কোথায়? ধ্যান গা ওই মৃত্যুর লগে পাঞ্জালরে হাসিনা, ওই কাওয়াকাদের দয়া দেখেন। কিন্তু অহংকারের পতন এটাই। হিংসা, অহংকার, তাকাব্বরি, গৌরব, এগুলো আল্লাহ পছন্দ করে না। এখন তো দেশ ছেড়ে পলাইছে, সবাই তো চুর, দেশ ছেড়ে পলাইছে না। এই বিএনপির বিরোধিতা করে আপনারা কি করবেন? আপনারা বিএনপিকে দমায় রাখতে পারবেন? এক একজন আলেম থেকে সমস্ত দলের লোকজনই বিএনপির বিরুদ্ধে স্লোগান মারছেন, এতদিন কিছু করতে পারছেন? পারবেন না। আপনাদের খালি একটা কথা স্মরণ করাই দিই, আলেমদেরকে যারা রাজনীতি করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে তোমরা ইসলাম থেকে পথভ্রষ্ট হইও না, তোমাদের উপরে জালিম সরকার নিযুক্ত করে দেব। আর নাইলে বলা হয়েছে ইহুদির গোলাম বানায় দেওয়া হবে। হয় জালিম সরকার নিযুক্ত করে দেবে, নাহলে ইহুদির গোলাম বানায় দেবে। কে বলছে কথাটা? আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে। কথার কিন্তু অনেক মূল্য। দেখেন যে বাংলাদেশের শতকরা কয়জন লোক ইসলামপন্থী আছে? শতকরা 90 জন ইসলাম থেকে মাহরুম হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, নামাজ কালাম পড়েই না, কোরআন তো পড়া দূরের কথা। আরও টুব্বি জুব্বা দাড়িওয়ালা লোক যদি ভুল একটা করতে পারে, আর সব শুয়োরের দল বেঙ্গা ওরে ইজাতে মারবে। আরে বেটা তো ভুল করছে, বেটা ভুল করছে, ঠিক আছে, বেটা মাপ চাইছে, শেষ। আর সবাই মিলে দল বাইন্দ ওই বেটার ইজাতা দিয়ে পাড়া দিয়ে মারবার সাইকেল লিগা, ওই যে ওরা ইহুদি হয়ে গেছে, ইসলাম থেকে পথ বসতেছে। তা আল্লাহ তো জালিম সরকারই নিযুক্ত করবে। আর জালিম সরকার ছাড়া রাষ্ট্র কেউ চালাইতেও পারবে না। ভদ্র দেশপ্রেমিক হয়ে রাষ্ট্র চালাইবার যাইবেন, এই দেশে সবাই দেশদ্রোহী, গুলি করে মাইরে লাইব। রাখি আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তাই বলি বিএনপির বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহ পাক অশেষ দয়া এবং রহমতেই তাদেরকেই ক্ষমতা আনতেছেন। ইনশাল্লাহ মশারা হোক, তারপরে বোঝা যাবে ইনশাল্লাহ।